পুলিশের ওপর আস্থা হারিয়ে এবারে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আদালতের দ্বারস্থ হতে চলেছেন কালিয়াচকের কাপড় ব্যবসায়ী। চলতি মাসের 14 তারিখ বিকেলে কালিয়াচক থানার ফতেখানি বাঙ্গালীপাড়া এলাকায় রাস্তা থেকে মারতে মারতে তুলে নিয়ে গিয়ে কাঁঠাল গাছে বেঁধে ওই ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছিল স্থানীয় বাসিন্দা জহুরুল খান, ইলিয়াস খান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করলেও এখনও মূল অভিযুক্তরা অধরা। এই অবস্থায় পরিবার নিয়ে ঘরছাড়া ওই ব্যবসায়ী রহিম বিশ্বাস এবারে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। এদিকে এরই মধ্যে ওই কাপড় ব্যবসায়ীকে ফাঁদে ফেলতে তার নামে মিথ্যে অভিযোগ দায়ের করার অভিযোগ উঠল, যার পর্দাফাঁস করলেন ওই কাপড় ব্যবসায়ীর নামে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা শাহিনুর মমিনের নিজের মেয়ে সঞ্জুরা বিবি। তিনি আজ অভিযোগ করেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ছিল, কিন্তু তা মিটে গেছে। অথচ এই অজুহাত দিয়ে তার বাবা শাহিনুর মমিনকে মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ থেকে তুলে নিয়ে আসে জহুরুল খান বলে অভিযোগ। এরপর ওই কাপড় ব্যবসায়ী রহিম বিশ্বাসের নামে আমার বাবাকে দিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করানো হয়। আমার বাবাকে কোনোভাবেই ওই কাপড় ব্যবসায়ী মারেনি, অথচ অভিযুক্ত জহুরুল খান এবং ইলিয়াস খানদের চাপে আমার বাবা এই অভিযোগ দায়ের করেছে। আমরা চাই প্রশাসন বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে দুই পক্ষই আলাদা আলাদা লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়াটা হয়েছিল, কাটাকাটি হয়েছিল, সেটা তো মিটে গেছে সেদিনটাই। সেটা রহিমটা ছিল না ওখানে, তাই আমরা সিসি ক্যামেরার মধ্যে ছিলাম। আর বাবা কখন এসে গুন্ডা যে নিয়ে এসে ভাড়া করে সেটা আমরাও জানি না। তারপর যে জহুরুল যে নিয়ে এসে বাবাকে গঙ্গাপ্রসাদ থেকে নিয়ে এসে অভিযোগ করেছে, তো সে দাদার উপরে যে কেসটা করেছে সেটা আমরাও জানি না। সে আমাদের উপরে অত্যাচার চলছে। রহিম বিশ্বাস, তারপরে রবদারদের বাড়ি ছিলাম ওরা, ইলিয়াস ছিল, তারপরে জহুরুল, তারপরে আরো অনেক অনেক লোকগুলো ছিল ওকে যে মারতে মারতে নিয়েছে সেটাও আমরা জানি না। যে পানি চেয়েছে পানিটাও দেয়নি ওকে খেতে, তা আমাকে মারার হুমকি দিচ্ছে এখন। তো বাবা ওই জন্য মিথ্যা মামলা ওই হুমকি দেওয়ার জন্য আমার বাবার উপরে কেস করেছে। হ্যাঁ, কোনো কিছু ওই ছিল না, দাদা তো ওখানে যে কোনো ছিল না, তো চেয়ে কেন ধরলো? মিথ্যা অপবাদ দিয়েছে ওদের। আমরা চাইছি যে যাকে যে কাকা যে ধরেছে তাকে আমরা করতে চাই। ইলিয়াস, জহুরুল ইলিয়াস আছে। আমরা চাইছি যে ওদের ওরা সেটা বুঝবে, ওদের 22 সালে কি হয়েছে না হয়েছে আমরা তো জানি না। এখন আমাদের যে মীমাংসা হয়েছে, আমরা স্বামী স্ত্রী তো ঠিক আছি, এখন সুখাই আছি। তো আমার বাবাকে এখন ফাঁসাচ্ছে আর আমাকে মারার হুমকি দিচ্ছে যে তোকে মেরে ফেলে দিব। ওর কথা শুনে করেছে বাবা। ওনার মেয়ে যা বললো আপনারা ভিডিওতে দেখতে পাবেন। ওনার মেয়ে নিজে বলছে যে রহিমদা ওই ঘটনার সঙ্গে জড়িত না। জহুরুলের ইলিয়াসরা কি এটা চক্রান্ত করে আমার সঙ্গে পারছে না, 2022 থেকে কিডন্যাপ মামলায় লড়ছে, ওটাকে তুলানোর জন্য বাইপ্রেসার দিয়ে এটা অবধি করতে ছাড়লো না। মিথ্যা মামলা ও 100% যে আমার জুডিশিয়ালের মধ্যে পড়ে না, যাকে আমি চিনি না জানি না, ওকে নিয়ে গিয়ে আমার নামে মিথ্যা মামলা করেছে। প্রশাসনকে আমি অবশ্যই জানাবো, আমরা প্রশাসনকে জানাবো। আপনি প্রশাসন কোনো অ্যাকশন লাইনি, কোনো রাজনৈতিক চাপে, হ্যাঁ, সবকিছু প্রমাণ দেওয়ার পরে তাহলে তো আমি দেখছি এখন হাইকোর্টেও যাওয়ার আমি রেডি আছি, হাইকোর্ট যাওয়ার জন্য। এটা মিথ্যা কথা, পুরাপুরি মিথ্যা কথা। সুদের ব্যবসা করলে প্রমাণ লাগবে। যে লোকটা বলেছে ইলিয়াস খান, ও হচ্ছে এলাকার ফতেখানির কিং সুদ খান, যার নামে একটা হিন্দিকার লোক ছিল। সে মিথ্যা মামলা করেছে, বাড়ি ধারলা। আপনারা গিয়ে প্রশাসনকে দেখতে পারেন তদন্ত করে যে ইলিয়াস খান কত বড় মানি লন্ডারিং কেসে কেস খেয়ে আছে, যেটা সরকারের খাতায় নথিভুক্ত আছে। এখনো মামলা চলছে, বছর খানেকের মধ্যে হলো। এমডি রহিম বিশ্বাস। আর আমি বিজনেস করি, এটা সবাই জানে। মালদা ডিস্ট্রিক্টে যতটা দোকান বলেন সবাই চেনে আমাকে।